দুইজন আসামিও আটক করা হয়েছে। এখন পর্যন্ত শাহপরান থানার জানানি হয়েছে, স্থানীয় যারা করে আটকাইছেন জানানি হয়েছে এবং কি এই গাড়িটি এদিক মুরাদপুরের দিকে আসে, তখন মুরাদপুরের কিছু জনতা যখন গাড়িটিকে আটক করার চেষ্টা করেন তখন গাড়িটি একদম মনে করেন যেটা হচ্ছে যে একদম ফিল্মি স্টাইলে অনেকগুলা গাড়িকে এখানে ইয়ে করে, যেটা মুরাদপুর পয়েন্ট আপনারা দেখতে পারেন, পয়েন্ট থেকে এখানে আসে, এখানে আটক করতে তারা সমর্থ হন। এবং আমি থানা শাহপরান থানার সমিতির সভাপতি হইয়া আমি ধন্যবাদ দিয়া যারা 28 জন গাড়ি গান ধন্যবাদ তারারে। তবে ক্ষয়ক্ষতি আমরা মানুষেরও অনেক আছে, যখন ড্রাইভারের কথা বুঝছে না তখন মানুষও আহত অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আমি পিছনে আসলাম, আমি দেখছি, কারণ ড্রাইভারে নিয়ন্ত্রণের ভিতরে আসিল না, ড্রাইভার তো অনেক উত্তেজনা আছে। যে দুইজন পালাইছে দুইজন এখনো ধরা গেছে না, আর ধরা যায় গেছে তার মধ্যে একজন ড্রাইভার একজন তার সহকারী সহযোগী হিসেবে গাড়ির সামনে যারা ছিল এরা ধরা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে এখানে, আর বাকি আরো পালিয়ে গেছে না। আচ্ছা, এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ব্যাটারি, এগুলো অনেক দামি ব্যাটারি, এই যে দেখতে পাচ্ছেন। এখানে যখন পাবলিক যখন এইটাকে গাড়িকে আটক করা হয়েছে তখন অনেক ধরনের গাড়ি যেই অবস্থাটা করছে, যার কারণে এখানে গাড়িটি আটকাতে গিয়ে গাড়িটি ভাঙচুরের পরিণত, এবং কি দুইজন আর অনেক পালিয়ে গেছে, আর দুজনকে আটক করা হয়েছে এখানে স্থানীয়। এখন আমরা বিস্তারিত জানি না, আমি আপাতত গাড়িটি দেখাচ্ছি। এই গাড়িটির নম্বর যেটা পিছনে আছে আমরা ঢাকা মেট্রো 11-15-20 গাড়িটি দেখুন পুরাটা। এই গাড়িটি কিন্তু আসলে এই অবস্থায় ছিল না এখানে যখন এই গাড়িটি, কিন্তু আসলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারত। যাই হোক, এখানে স্থানীয় জনতার সমর্থনে এখানে একটি আচ্ছা, যারা এখান থেকে ফোন করছিল এরা লোক যোগাযোগ হয়েছে, যারা কইছেন রাজাগঞ্জ থেকে জানাইছেন তারা লোক যোগাযোগ হয়েছে, আর যারা ধরা হয়েছে এরা এখন দুইজন আর দুইজন ফালিয়ে গেছে, দুইজন ফালিয়ে গেছে আর দুইজন ধরা হয়েছে, মোট 4 জন আছিল গাড়ি। আচ্ছা, গাড়িটা যে সময় আইছিল আপনি আসলানি? আমরা সিগন্যাল দিছি, আমরা উপরে দিছি গাড়ি, তখন গাড়িরে তুলে খুব মানে আমি শুনছি যে আমার আগে গাড়িটা আইছে মেট্রো 11-15-20 এই গাড়িটি ঢাকা মেট্রো 11-15-20 একটি নোহা গাড়ি, এটি মাইক্রো গাড়ি, কালো রঙের গাড়ি, এবং কি এই গাড়িটা হচ্ছে সার্ভিস গাড়ি আমরা দেখতে পাচ্ছি। এবং কি গাড়িটি যখন এখানে এই এলাকার স্থানীয় মানুষ যখন এটাকে প্রথমে আবার লাইনে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেটি জানাচ্ছিলাম মুরাদপুর বাইপাস থেকে আমি লাইভে সংযুক্ত হয়েছি বাংলা টাইম ইন্টুনে, নেটওয়ার্কের জন্য একটু ইয়ে হচ্ছিল। এখানে আমরা কথা বলবো স্থানীয়, আপনি এই ব্যাপারে কি জানেন গাড়ি সম্পর্কে? আমি তো আমার দোকানও বড় আসলাম, কিরকর কাইম ফোন দিয়ে কইছ মতিন একটা খালা নোয়া একটা ব্যাটারি লই আর কটা ব্যাটারি তুই কোনটা আটকা। এখন আমি মানে সাহস করে গেছি না, বাদে কইলাম তিতন ভাই লোকে মাত্র মুরাদপুর বাজারের ব্যবসায়ী তিতন ভাই কইলাম একটা নোয়া ব্যাটারি লইয়া আর ওখানে কোথাও আটকাইবা লাগে। জাকিরেও কইছে, জাকিরও উঠছে, উঠা কোনো ওই গাড়ি একটা খালা গাড়ি ওটার জাকিরে ইশারা দিছে, দেওয়ার বাদে আমিও ইশারা দিচ্ছি, তিতন ভাই ইশারা মানছে না, টান নিয়ে আসছে। আবার বাদে কোনো আমরা কইছি তোমরা গাড়ি আটকাও ও বাদে আমরা বাজারের যে দোকানদার বা সাধারণ জনগণ যে রাস্তা এরা গাড়ি তারা ইটা মারছে, ইটা মারার বাদে সব একটা গাড়িও পড়ে গেছে, ও বাদে তারা মানে সব ধরছে না, এর বাদে আমরা করে আমরা ড্রাইভারের বাড়ি হইলো বাগাত, ড্রাইভারের বাড়ি প্রায় সময় যে লোকে আছে। আচ্ছা, এই দুইজন আটক হয়েছে। আচ্ছা, ঘটনার পরে এখন পর্যন্ত পুলিশের কোনো পুলিশ আইছে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট শাহপরান বাইপাসে, শাহপরান ব্রিজের যে মুড়টা রয়েছে মুরাদপুর প্রান্তে, এই পয়েন্টে এই ঘটনাটি ঘটে গেছে কিছুক্ষণ আগে। আসলে আমাদের সাধারণ মানুষ যদি এই গাড়িকে আটক না করত, এই গাড়িটা অনেকগুলা দুর্ঘটনার সম্মুখীন ঘটাতে পারত। এখানকার স্থানীয় যারা বলছেন এই গাড়িটা যেভাবে আসছে মুরাদপুর বাজার দিয়ে, এটা অনেক বড় দুর্ঘটনার কারণ করতে পারত। সেটা চুরি তো করছে, এটা ডাকাতির সমান, এবং কি মানে অনেক প্রাণের সংখ্যা ছিল, যেটা আল্লাহ বাঁচাইছে, এখানে হয় নাই।
মানুষ সামনে বললে মানুষে মারি যাইব গোলা স্পিডে গাড়ি তুলাই এইরকম অবস্থা ছিল। এটা ইজন মানুষ এটার বাদে আইয়া গাড়ি একটা পড়ে গেছে এর বাদে তারা আইছে। মানে সে বিপাকে পড়ে আটকাইছে, মানে সে আটকানোওয়ালা লোক ছিল না, গাড়ি নিয়ে চলে যেত। আমরা কইছি দৌড়ো 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 একটা মানুষ বুঝছে না, এর বাদে মানুষ আটকাইছে, আটকানোর বাদে ব্যাটারি আমার ফোন দিয়ে বলছো যে ব্যাটারি গাড়িতে আমি বিশ্বাস করছি না, ওই মানে এমনি মজা করে কইরা বাদে আমরা ইশারা দেওয়ার বাদে টান যে কুদিছে দেওয়ার বাদে। দর্শক, আপনারা আমার ক্যামেরার সামনে যাকে দেখছেন উনি মতিন ভাই, আমাদের মুরাদপুর স্থানীয় বাজারের উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দদের সাথে ওনার এই বাজার কমিটির সাথে উনি আছেন। আমি বিস্তারিত বলতে পারছি না। তাহলে যদি ভাঙা না হতো তাহলে গাড়িকে আটকানো যেত না, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেও দেখেছি গাড়ির অবস্থা এখন খুব নাজেহাল। সেটা বিষয় না, কিন্তু সেখানে হচ্ছে যে গাড়িতে যে ব্যাটারি চুরি করে আসছিল, আমরা বলছিলাম এই ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পাঁচটি ব্যাটারি রয়েছে এখানে গাড়ির ভিতরে, বড় বড় ব্যাটারি। এই ব্যাটারিগুলার বাজার মূল্য অনেক, কারণ সেগুলা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এবং কি এখানে মুরাদপুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন ভাঙা, এই ভাঙায় কিন্তু গাড়ি না যদি দৃঢ় হতো না তাহলে কিন্তু এই গাড়িকে আটকানো সম্ভব হতো না, এবং এখানে দুজনকে ধরা পুলিশে খবর দেওয়া হয়েছে। আপনি এই বিষয়ে কিনা জানেন? শাহপুরান থানারে জানানো হয়েছে, এখন আইসুন না। ঘটনার তো 1 ঘন্টা হয়ে যার আনুমানিক হলো হয়ে যার। দর্শক, আপনারা দেখরা ঘন্টার উপরে হয়ে গেছে ঘটনায়, গাড়ি আটক করা হয়েছে। আচ্ছা, আপনারা যদি একটু দায়িত্ব লিয়া শাহপুরান থানারে জানানো হইতো। গাড়ি আওয়া সন্তনে চুরি হওয়ার আধা ঘন্টা আগে ফোন করছেন, ভাই খালা গাড়ি একটা যার নোয়া আমরা ব্যাটারি খুলিয়া নিছেন কি টমটম তগুতে একটু আপনারা আটক করেন যেন। বললাম যাওকা সমস্যা নাই, আমরা এগুলো চেকিং আছি, মানুষও আছে, যেমনি গো আওয়ার লগে এগুলো তো খুব অশৃঙ্খলা করিয়া আর সিগন্যাল দিছেন, থামছে না, থামেন না, বাদে তারা ইটা উইটা দিয়া থামানি হইছে। কোনো বাঙ্গা তাই বাজারের যাওকা যে তারপরে এখন আটকানি হইছে, সুরও ধরা হইছে, এখন মালিক আইরা সুর ধরা হয়েছে। আর পুলিশে জানানোর বিষয়ে আপনি কিছু জানেন? জানানি বাদে আইউকা তারা মালিক আইয়া আমরা পুলিশ জানাইম।